SKB বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। SLST এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব উৎসর্গ সম্পর্কে যে ক্লাস আমাদের চলছে তারই দ্বিতীয় ক্লাস। এর আগের দিন আমাদের এই চ্যানেলে প্রথম ক্লাস হয়ে গেছে, তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, ঝিঙে ফুল কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে? বীর বাদলকে, বিরজা সুন্দরী দেবীকে, সুরেন্দ্রনাথ মৈত্রকে, সুরেন্দ্রনাথ দাসকে। সঠিক অ্যান্সার হবে এ, বীর বাদলকে। 2 নম্বর প্রশ্ন, চক্রবাক কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে? সুরেন্দ্রনাথ মৈত্রকে, বীর বাদলকে, বারীন্দ্র কুমার ঘোষকে, কুতুবউদ্দিন আহমদকে। সঠিক অ্যান্সার হবে এ, সুরেন্দ্রনাথ মৈত্রকে। 3 নম্বর প্রশ্ন, চিত্তনামা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে? বীর বাদলকে, বারীন্দ্র কুমার ঘোষকে, বাসন্তী দেবীকে, বিরজা সুন্দরী দেবীকে। সঠিক অ্যান্সার হবে সি, বাসন্তী দেবীকে। 4 নম্বর প্রশ্ন, ছায়ানট কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে? প্রমথ চৌধুরীকে, বারীন্দ্র কুমার ঘোষকে, মেদিনীপুরবাসীদের উদ্দেশ্যে করা হয়েছে উৎসর্গ কাব্যগ্রন্থটি। মুজাফফর আহমদকে করা হয়েছে কাব্যগ্রন্থটি উৎসর্গ। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, মুজাফফর আহমদকে উৎসর্গ করা হয়েছে। 5 নম্বর প্রশ্ন, কোন কাব্যের উৎসর্গপত্রে কবি লিখেছেন বাংলার অগ্নিনাগিনী মেয়ে, মুসলিম মহিলা, কুলগৌরব আমার জগৎজননী, স্বরূপা মা, মিসেস এম রহমান সাহেবার পবিত্র চরণার বৃন্দে? বাংলার গান কাব্যে, বিশেরবাসী কাব্যে, সর্বহারা কাব্যে না অগ্নিবীণা কাব্যে? সঠিক অ্যান্সার হবে বি, বিশেরবাসী কাব্যগ্রন্থে। 6 নম্বর প্রশ্ন, কবি কাজী নজরুল ইসলাম মেদিনীপুরবাসীদের উদ্দেশ্যে নিম্নের কোন কাব্যটি রচনা করেছিলেন? অগ্নিবীণা, বিশেরবাসী, ভাঙার গান, সর্বহারা। সঠিক অ্যান্সার হবে সি, ভাঙার গান কাব্যগ্রন্থটি। 7 নম্বর প্রশ্ন, কোন কাব্যের উৎসর্গপত্রে কাজী নজরুল ইসলাম লিখেছেন মাদারীপুর শান্তি সেনার কর, শতদলে ও বীর সেনানায়কের শ্রীচরণাম্বুজে? চক্রবাক কাব্যগ্রন্থ, সিন্ধু হিল্লোল কাব্যগ্রন্থ, সন্ধ্যা কাব্যগ্রন্থ না সর্বহারা কাব্যগ্রন্থ? এখানে সঠিক অ্যান্সার হবে সি, সন্ধ্যা কাব্যগ্রন্থ। 8 নম্বর প্রশ্ন, মরীচিকা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে? বারীন্দ্র কুমার ঘোষকে, যতীন্দ্র মোহন বাগচিকে, প্রমথ চৌধুরীকে, জ্যোতিদেবীকে। সঠিক অ্যান্সার হবে বি, যতীন্দ্র মোহন বাগচিকে। 9 নম্বর প্রশ্ন, মরুমায়া কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে? জ্যোতিদেবীকে, যতীন্দ্র মোহন বাগচিকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে, প্রমথ চৌধুরীকে। সঠিক অ্যান্সার হবে এ, জ্যোতিদেবীকে। 10 নম্বর প্রশ্ন, মরুশিখা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে? যতীন্দ্র মোহন বাগচিকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, জ্যোতিদেবীকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে। সঠিক অ্যান্সার হবে এ, যতীন্দ্র মোহন বাগচিকে। 11 নম্বর প্রশ্ন, দময়ন্তী কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে? কবি সমর সেনকে, যতীন্দ্র মোহন বাগচিকে, কবি সমর দাসকে, বীরেন্দ্র চট্টোপাধ্যায়কে। সঠিক অ্যান্সার হবে এ, কবি সমর সেনকে। 12 নম্বর প্রশ্ন, ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থটি কবি জীবনানন্দ দাশ কাকে উৎসর্গ করেছেন? প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিষ্ণু দে, বুদ্ধদেব বসু, প্রমথ চৌধুরী, সত্যজিৎ রায়। সঠিক অ্যান্সার হবে বি, বুদ্ধদেব বসুকে। 13 নম্বর প্রশ্ন, উর্বশী ও আর্টেমিস কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে? সত্যজিৎ রায়কে, নীরেন্দ্রনাথ রায়কে, নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে, বিষ্ণু দেকে। সঠিক অ্যান্সার হবে বি, নীরেন্দ্রনাথ রায়কে। 14 নম্বর প্রশ্ন, চোরাবালি কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে? নীরেন্দ্রনাথ রায়কে, রবীন্দ্রনারায়ণ ঘোষকে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। সঠিক অ্যান্সার হবে বি, রবীন্দ্রনারায়ণ ঘোষকে। 15 নম্বর প্রশ্ন, সন্দীপের চর কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, নীরেন্দ্রনাথ রায়কে, রবীন্দ্রনারায়ণ ঘোষকে। সঠিক অ্যান্সার হবে এ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে।
16 নম্বর প্রশ্ন, নাম রেখেছি কোমল গান্ধার। এই কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে? সত্যজিৎ রায়কে, বিষ্ণু দেকে, প্রমথ চৌধুরীকে না জন অরউইনকে? সঠিক অ্যান্সার হবে ডি, জন অরউইনকে। 17 নম্বর প্রশ্ন, আলেখ্য কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে, নির্মল কুমারী মহালান বিষকে না যামিনী রায়কে? সঠিক অ্যান্সার হবে সি, নির্মল কুমারী মহালান বিষকে। 18 নম্বর প্রশ্ন, তুমি শুধু 25শে বৈশাখ কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে? যামিনী রায়কে, নির্মল কুমারী মহালান বিষকে, চঞ্চল কুমার চট্টোপাধ্যায়কে, সত্যজিৎ রায়কে? সঠিক অ্যান্সার হবে সি, চঞ্চল কুমার চট্টোপাধ্যায়কে। 19 নম্বর প্রশ্ন, সংবাদ মূলত কাব্য। কাব্যটি কাকে উৎসর্গ করা হয়েছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, পৃথ্বীশ গঙ্গোপাধ্যায়কে, শামসুর রহমান ও আবু বকর সিদ্দিককে, পূর্ণেন্দু পত্রীকে? সঠিক অ্যান্সার হবে সি, শামসুর রহমান ও আবু বকর সিদ্দিককে। 20 নম্বর প্রশ্ন, স্মৃতিসত্তা ভবিষ্যৎ কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে? অন্নদাশঙ্কর রায়কে, পূর্ণেন্দু পত্রীকে, অশোক মিত্রকে, সত্যজিৎ রায়কে? সঠিক অ্যান্সার হবে এ, অন্নদাশঙ্কর রায়কে। 21 নম্বর প্রশ্ন, সেই অন্ধকার চাই কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে? পূর্ণেন্দু পত্রীকে, অশোক মিত্রকে, গৌতম রায়কে, সুভাষ মুখোপাধ্যায়কে? সঠিক অ্যান্সার হবে বি, অশোক মিত্রকে। 22 নম্বর প্রশ্ন, ইতিহাসের ট্র্যাজিক উল্লাসে কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে? বিষ্ণু দেকে, প্রাণকৃষ্ণ পালকে, সুভাষ মুখোপাধ্যায়কে, যামিনী রায়কে? সঠিক অ্যান্সার হবে সি, সুভাষ মুখোপাধ্যায়কে। 23 নম্বর প্রশ্ন, উত্তরে থাকো মৌন কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে? গৌতম রায়কে, সৌরীন্দ্রনাথ দত্তকে, অশোক মিত্রকে, পূর্ণেন্দু পত্রীকে? সঠিক অ্যান্সার হবে বি, সৌরীন্দ্রনাথ দত্তকে। 24 নম্বর প্রশ্ন, আমার হৃদয়ে বাঁচো কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে? কালীপদ মিত্রকে, মনোজ বিশ্বাসকে, বিরাম মুখোপাধ্যায়কে, হীরেন মিত্রকে? সঠিক অ্যান্সার হবে এ, কালীপদ মিত্রকে। 25 নম্বর প্রশ্ন, কালমধুমাস কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। রমাকৃষ্ণ মৈত্রকে, কালীসাধন দাশগুপ্তকে, প্রমথ চৌধুরীকে, হেমন্ত মুখোপাধ্যায়কে? সঠিক অ্যান্সার হবে এ, রমাকৃষ্ণ মৈত্রকে। 26 নম্বর প্রশ্ন, যত দূরেই যাই কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে? অশোক মিত্রকে, অশোক ঘোষকে, রমাকৃষ্ণ মৈত্রকে, হেমন্ত মুখোপাধ্যায়কে? সঠিক অ্যান্সার হবে বি, অশোক ঘোষকে। 27 নম্বর প্রশ্ন, এই ভাই কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে? রমাকৃষ্ণ মৈত্রকে, অশোক কুমার ঘোষকে, কালীসাধন দাশগুপ্তকে, হেমন্ত মুখোপাধ্যায়কে? সঠিক অ্যান্সার হবে সি, কালীসাধন দাশগুপ্তকে। 28 নম্বর প্রশ্ন, একটু পা চালিয়ে ভাই এই কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে? হেমন্ত মুখোপাধ্যায়কে, অশোক মিত্রকে, রমাকৃষ্ণ মৈত্রকে, বারীন্দ্র কুমার ঘোষকে? সঠিক অ্যান্সার হবে এ, হেমন্ত মুখোপাধ্যায়কে। 29 নম্বর প্রশ্ন, কোন কাব্যটির উৎসর্গপত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধে উৎসর্গীকৃত প্রাণ বাংলাভাষী ও ভারতের বহু ভাষাভাষী বীর সৈনিকদের উদ্দেশ্যে লেখা হয়েছে? এই ভাই, কালমধুমাস, ছেলে গেছে বনে, জল সইতে? সঠিক অ্যান্সার হবে সি, ছেলে গেছে বনে। 30 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, জল সইতে কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে? প্রবোধচন্দ্র সেন, অশোক কুমার ঘোষ, কালীপদ মিত্র, হেমন্ত মুখোপাধ্যায়? সঠিক অ্যান্সার হবে এ, প্রবোধচন্দ্র সেনকে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা আজকে যারা এই ক্লাসটি নতুন দেখলে তারা অবশ্যই এই ক্লাসের প্রথম ক্লাসটি দেখে নেবে। আর পরবর্তী ক্লাস দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।